আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছ, ভেজিটেবল এবং মাংস রোস্ট। হাঁড়িতে তেলটা গরম করে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। বেশ খানিকটা পেঁয়াজি দিলাম। আমি ব্লেন্ডার না করে এভাবেই কুচি করে দিয়েছি। কুচিটা খুব মিহি করে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়েছে। ওই হাঁড়িতে আমি তেল দিয়ে নিলাম ইলিশ মাছটা ভাজার জন্য। ইলিশ মাছটা হলুদ, মরিচ, ধনিয়া, আদা এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ভাজবো, সামান্য একটু লেবু দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। গরম মশলা এবং তেজপাতা দিয়ে নিলাম। মাছটা উল্টে পাল্টে নিচ্ছি ভাজার জন্য। এখন মাংসগুলো দিয়ে দেব, মুরগির কাটা মাংসগুলো। ছোট বাচ্চা তো, এই জন্য এইভাবে কেটে নিয়েছে। একটু আদা রসুন দিয়ে নিলাম। তারপরে আবার ভাজা ভাজা করব। পরিমাণ মতো পানি দিয়ে কষাবো। সামান্য একটু কালারের জন্য হলুদ মরিচ দিলাম। মাছটা উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নেব। হ্যাঁ, চুলাটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। মাছগুলো সব তুলে নেব। ওই হাঁড়িতে আমার মাংসটা হচ্ছে, মুরগির মাংসটা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দিলাম চিড়ে রাখা। এটা ভাজা ভাজা করে একটু হলুদ, মরিচ, ধনিয়া দেব। সামান্য একটু লবণ দেব পরিমাণ মতো, যেহেতু মাছটা আগেই মাখা ছিল, এই জন্য লবণটা একটু কম দিলাম। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, হাঁড়িটা চেঞ্জ করে নিচ্ছি। আরেকটি হাঁড়ি বসিয়ে নিলাম ভেজিটেবলটা রান্না করার জন্য বা সবজি। পেঁয়াজ কুচি নিলাম, আদা রসুন, সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে এলাম। ভাজা হওয়ার পরে আমি টক দইটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আমার 3টে তরকারি হয়ে গেছে, রোস্ট, ইলিশ মাছ এবং সবজি। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।